বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি পিছনের অংশটা এবং সামনের অংশটা অর্থাৎ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটাই কাটিং করে দেখালাম। এখন হচ্ছে স্লিপের পালা, আর এখন আমি স্লিপটা কাটিং করব। তো স্লিপটা কিভাবে কাটিং করি আপনারা ফলো করেন। স্লিপের ক্ষেত্রে যেটা হবে, যেহেতু অনেকের স্লিপটা ছোট বড় এরকমের হয়, তো যার হাত যতটুকু বা 3/4 4/4 বা ফুল স্লিপ, তো আপনাদের যে যেটা পরেন ঠিক সেম ফেব্রিকটা হাতে লম্বাটা আছে কিনা এটা সবার আগে চেক করে নেবেন। আমার লাগবে হচ্ছে 19 ইঞ্চি টিকবে, তো আমার মূল কাপড়টাই আছে 19 ইঞ্চি, সেক্ষেত্রে আমার হবে 18, তাহলে মানে পুরো কাপড়টাই দরকার। তাহলে যেহেতু পুরো কাপড়টা দরকার, হাতের সামনে অংশটায় আলগা পট্টি বলেন বা পাইপিং করে নেবেন, যেটাই করেন, তাহলে কি হবে, এই কাপড়টা বেঁচে গেল হাফ ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, দেখেন আমি 2 সুতা পরিমাণ নিছি সেলাইয়ের জন্য। স্লিপের ক্ষেত্রে এর চেয়ে বেশি লাগে না। এরপর ফেব্রিকটা যেহেতু আছেই 19 ইঞ্চি, তো আমি 19 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর হাফ ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য। এবার দেখেন উপর থেকে 3 ইঞ্চি নিলাম আরমোলের শেপের জন্য, 7 ইঞ্চি হচ্ছে শুধু আরমোলের বাহু বলেন যেটা। এখন যেহেতু এটা কাস্টমার ভেলভেট স্লিপ পরবে বা মাই খাতা বলেন, যে বাসায় চিনেন, তো এর জন্য 6 ইঞ্চি উপরে আরেকটা দাগ নিব। এখন আপনাদের প্রশ্ন, একটা স্লিপ কাটতে একটা দুইটা তিনটা, সাধারণত দুইটা নিলে হয়ে যায়, তো আমি সেক্ষেত্রে একটা মাপ বেশি নিলাম। কেন নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার একটা কাস্টমার জানেন আপনার আরমোলটা হচ্ছে 13.5, তো এটা হচ্ছে হাতের ক্ষেত্রে কিন্তু 2 ভাগের 1 ভাগ হচ্ছে মাপ, এটা খেয়াল রাখবেন। 13.5 হলে তার অর্ধেক হচ্ছে 6.5, মানে হলো 13 অর্ধেক, আর 2 সুতা বেশি নিলেই হয়ে যাবে। আমি একটা দাগ দিলাম। আর নিচে যে ভেলভেটের ওনার স্লিপটা মাইখাতা, ওনারটা হবে 15, তার অর্ধেক হচ্ছে 7.5। এখন এই দুই শেপের মাঝখানের অংশটা, যেহেতু এখানে আমার 13.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে আমি এটা যদি 12 ইঞ্চি নেই, তাহলে 1.5 ইঞ্চি কম হয়। শেপ কাটটা দেখেন আমি কিভাবে শেপ দিচ্ছি, এই যে দেখতে পারতেছেন আপনারা শেপে আমি যে নাম্বারগুলো দিছি, এই দেখেন একুরেট ভাবে শেপ কাটের শেপের সাথে মিলে গেছে। এরপর শেপ কাটটাকে আবার ঘুরিয়ে ফেলবেন, এই শেপ কাটটাই ফলো করবেন। আসলে আমরা কিভাবে শেপটা করি, কাজের এটাই হচ্ছে মেইন প্রসেস। দেখছেন শেপটা কিরকম চলে গেছে। এখন আপনাদের হয়েছে এখান থেকে দেখা যায় যে অনেকের মাইক বা হাতের কোনা ঝুলে যায়, কোনার কি দরকার, একটা রাউন্ড সৌন্দর্য আছে। দেখেন এই সৌন্দর্যটাও আপনি একটু সেলাইয়ের মাধ্যমে কমিয়ে নেবেন, তাহলে কি হবে, কোনা কোনা ভাবটা থাকবে না। আর উপর থেকে দেখেন শেপ কাটের শেপ অনুযায়ী, এটা আসলে নিজের চোখের দেখা, আমি কিভাবে হাত দিয়ে করে নিলাম আপনারা দেখেন। এবার কেচি দিয়ে দেখেন, তাড়াতাড়ি করবেন না, কেচিতে আস্তে 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 করে এইভাবে শেপটা দিয়ে নেবেন। দেখেন খুব সুন্দর একটা শেপ আসছে, এটা চোখের দৃষ্টিতে আস্তে আস্তে করলেই হয়ে যাবে। আর কেচিতে দেখেন কিভাবে আমরা রাউন্ডটা নেই, এই যে আস্তে আস্তে নেবেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে এই শেপটা আসবে না। আমার কাটিং শেষ, এখানটা চাকান দিয়ে নিলাম। এখন স্লিপের যে তালপাটটা আপনারা কি করবেন, যদি চেক করবেন, যদি দুইটাকে এইভাবে ধরে কাটিং করে দেন, দেখবেন দুইটা পাটেরই একসাথে তালপাট কাটেছে, তাহলে এক হাত হয়ে যাবে। এর জন্য প্রথমের অংশটা বাদ দিবেন, কাপড়টাকে এইভাবে চেক করবেন। করার পরে এখান থেকে এই যে দুইটা অংশ দেখেন আমি কিভাবে নিলাম, ঠিক এই কেচিটাকে দুইটা অংশের শেপটাও আস্তে আস্তে দিবেন, একটু একটু করে দিয়ে, এই যে দেখেন আমি শেপ কাটটা ঠিক সেম ভাবে নিলাম, বডির সাথে মিলবে। আপনারা দেখেন আমাদের শেপ কাটটা হয়ে গেছে। এরপর দেখেন বিছিয়ে দিলাম খুব সুন্দরভাবে, এই দেখেন হয়ে গেল আমাদের হাত বা স্লিপ কাটিং শেষ। ধন্যবাদ আপনাদেরকে।